পম্পাস কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে। তো এখন তো শীতকাল, আর এই শীতকালে ধনেপাতা কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। তো আজকে আমি বানাবো একদম দেশি ধনেপাতা এনেছি, আর একটা দেখুন কত বদমাইশি করছে। তো আজকে আমি বানাবো ধনেপাতার বড়া। তো ধনেপাতার বড়াটা আমি কিভাবে বানাচ্ছি, ধনেপাতার বড়া তো কিভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ধনেপাতা বেটে বড়া বানাবে। আর ধনেপাতা বেটে বড়া বানাবো। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একাটি ধনেপাতা নিয়ে নিয়েছি, আর ধনেপাতাগুলো কত সুন্দর ফ্রেশ, দেখুন পুরো দেশি ধনেপাতা এগুলো। আর এগুলো কিন্তু মানে দেখুন পুরো দেশি ধনেপাতা, এটা একদম দেখেছেন পুরো দেশি ধনেপাতা। তো এটাকে আমি দেখুন ধনেপাতাগুলো প্রথমে আমি বেছে নেব, একটু ডান্ডা শুদ্ধই রাখবো কারণ এটা কচি আছে। আর ধনেপাতার থেকে কিন্তু ধনেপাতার ডাঁটাটা খাওয়া কিন্তু খুবই ভালো। তো পাতাও নেব ডাঁটাও নেব, তো আমি যতটুকু পর্যন্ত নরম আছে ততটুকু পর্যন্ত নিয়ে নেব। এই দেখুন এরকমভাবে বেছে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো পুরো বেছে নিয়েছি, আমি পুরোটা নিইনি, একটু একটু রেখে দিয়েছি আর কি। তো এবার ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এবার ধনেপাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ধনেপাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো দেখুন পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন, অল্প পরিমাণে বেসন, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা একটু বেশি দেবো, ধনেপাতার বড়াতে চালের গুঁড়োটা একটু বেশি দিলে ভালো লাগে। তো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, অল্প মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। তো এইবার সব জিনিসগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। তো দেখুন অল্প মেখে নিয়েছি, খুব বেশি মাখার দরকার নেই এখন। তো এই জিনিসটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রেখে দেবো। তো আধা ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখাবো, দেখবেন পুরো ধনেপাতাগুলো একদম নরম হয়ে গাবলার নিচে পড়ে আছে। তো এবার এই যে, তো দেখুন এইভাবে মেখে আমি রেখে দিচ্ছি। তো এটাকে আমি এখন আধা ঘন্টা এইভাবে ঢেকে রেখে দেবো, ফিরে আসছি আধা ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পর আমি চলে এসেছি। তো দেখুন কতটা ছিল আর কতটা কমে গেছে। এখন এটাকে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, মেখে নিয়েছি,
আর এটা কতটা কমে গেছে আর কত নরম হয়ে গেছে দেখুন। তো এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। বন্ধুরা এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল আর সর্ষের তেল দুটো মিশিয়ে দিয়ে দিয়েছি। এবার বড়াগুলোকে আমি ভেজে নেব। আপনারা চাইলে পুরো বড়াটা সর্ষের তেলেও করতে পারেন। ধনেপাতার বড়া সর্ষের তেলে ভাজলে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমি দুটো তেলই মিশিয়ে করেছি, সাদা তেল আর সর্ষের তেল। তো দেখুন দিয়ে দিয়েছি আর এটাকে আমি মিডিয়াম আঁচে ভাজবো। তো দেখুন বন্ধুরা এটাকে এখন আমি একদম কম আঁচ করে স্লো আঁচে এটাকে ভেজে নেব। এখন এক পিঠ ভেজে নেব। তো দেখুন বন্ধুরা একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এরকম একটু চেপে চেপে দেবো যাতে ভেতরটা কাঁচা না থাকে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। তো এইভাবে একইভাবে কম আছে উল্টো পিঠটাও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তো একটা একটা করে এখন আমি বড়াগুলোকে তুলে নেব। এর সঙ্গে দেখুন বন্ধুরা কয়েকটা লঙ্কাও ভেজে নিয়েছি আলু ভাতে আলু সেদ্ধের সঙ্গে মাখবো বলে। তো দেখুন বন্ধুরা ভেজে ফেলেছি বড়া, আর বাকিটা একটু পরে ভাজবো। তো আর হচ্ছে কারা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে আলু সেদ্ধ, তাহলে তো কোনো আর কথাই হবে না। দেখুন বন্ধুরা সঙ্গে লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো, সঙ্গে খুব সহজেই ধনেপাতার বড়া এভাবে বাড়িতে বানিয়ে খান, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।